আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো গাজরের পায়েস। তো আমি গাজরের পায়েস কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। প্রথমে আমি একটা বড় সাইজের গাজর নিয়েছি। এই গাজরটাকে আমি হালকা একটু ছুলে নেব। তো ভালো করে হালকা একটু ছালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এই যে মাথা দিকটা আমি কেটে দেব এবং আর এই পিছন দিকটাও একটু কেটে দেব। তারপর মাঝ বরাবর এটিকে আমি কেটে নেব। এরপর এরকম একটি গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে এটিকে ভালো করে গ্রেট করে নেব। আমি সরু দিকটা করে করেছি, তোমরা চাইলে মোটা দিকটাও করতে পারো। তো এই যে আমি পুরাটা ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো পুরোটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এই যে আমার পুরোটা গ্রেট করা হয়ে গেছে। এইদিকে আমি 4 চামচের মতো চাল নিয়েছি। তো আমি এখানে পায়েস করার চাল নিয়েছি। এরপর এটাকে আমি একটু ভালো করে ধুয়ে নেব। তারপর ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে দেব। এদিকে একটি কড়াই বসিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি এবং এই গাজরগুলিকে আমি দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে এই গাজরের একটু কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য একটু 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এরপর আমি এখানে দুধ দিয়ে দেবো। বেশি করে একটু দুধটা দিতে হবে, কারণ এটা সিদ্ধ হবে। তো এর যে দুধটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এই হামল দিস্তা দিয়ে একটু সামান্য একটু ভেঙে নেব। তো একটু ভালো করে হালকা একটু ভেঙে নিলাম। তাহলে ভেঙে নিলে চালটা সিদ্ধ হতে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এরপর আমি ভেঙে নিয়ে পর এই চালটা আমি দিয়ে দিয়েছি। তো যখন আমি চালটা দিচ্ছিলাম আমার ক্যামেরাই অন থাকেনি। পরে দেখছি ক্যামেরাই অন করতে ভুলে গেছি। তো এই যে আমি চালটা দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে কিছুক্ষণ একটু রান্না করে নেব। যখন একটু এরকম টান হয়ে আসবে তখন আমি 1 কাপের মতন চিনি দিয়ে দেবো। চিনিটা তোমরা পরিমাণ বুঝে দিয়ে দেবে। আর সামান্য একটু লবণ দিয়েছি, লবণটা দেখানো হয়নি। যখন এরকম হয়ে আসবে, এরকম পুরো হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা করে পরিবেশন করলেই হলো। তো কতটা সুন্দর হয়েছে দেখো। দেখে তো আমার এখনই জিভে জল চলে আসছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।